দিক থেকে ছাড়বে। রায়গঞ্জ শহরের পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের যানজট সমস্যা নিরসনে এবার সক্রিয় উদ্যোগ নিল প্রশাসন। এই সমস্যা সমাধানে মহকুমা শাসক তন্ময় ব্যানার্জির উদ্যোগে অনুষ্ঠিত হলো একটি গুরুত্বপূর্ণ বৈঠক। মঙ্গলবারের এই বৈঠকে উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের আধিকারিকরা, ব্যবসায়ী সংগঠনের প্রতিনিধিরা, বাস ও মিনিবাস ওনার্স অ্যাসোসিয়েশনের সদস্যরা সহ একাধিক সংশ্লিষ্ট সংগঠনের প্রতিনিধিরা। বৈঠকে বাসস্ট্যান্ড ও আশপাশের এলাকায় যান চলাচল আরও সুষ্ঠু ও স্বাভাবিক করতে বিভিন্ন প্রস্তাব নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, যান নিয়ন্ত্রণের লক্ষ্যে ইতিমধ্যেই একটি স্কেচ ম্যাপ প্রস্তুত করা হয়েছে। সেই পরিকল্পনা অনুযায়ী যানবাহনের চলাচল, পার্কিং ব্যবস্থা এবং যাত্রী ওঠানামার স্থান নির্ধারণের বিষয়েও আলোচনা হয়েছে। এছাড়াও ফুটপাত দখল করে ব্যবসা চালিয়ে যাওয়া ব্যবসায়ীদের কড়া সতর্কবার্তা দেওয়া হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করে ফুটপাত দখল করা হলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী বুধবার মহকুমা শাসক তন্ময় ব্যানার্জি ট্রাফিক পুলিশের আধিকারিক এবং সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে পৌর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা সরেজমিনে পরিদর্শন করবেন। পরিদর্শনের পর চূড়ান্ত পরিকল্পনা অনুযায়ী যানজট নিরসনে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হবে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মহকুমা শাসক বলেন, শহরে যানজট সমস্যা তীব্র, বিশেষ করে রেলগেট সংলগ্ন পৌর বাসস্ট্যান্ডের সামনে। সেখানে 3 চাকার যানবাহনগুলির জন্য এই সমস্যা বড় আকার নিয়েছে। এই নিয়ে এদিন বৈঠক করা হয়েছে। আমাদের শহরের মধ্যে জ্যামজটটা খুব তীব্র আকারে নিয়েছে, বিশেষ করে ওই রেলগেট সংলগ্ন বাসস্ট্যান্ড, প্রাইভেট বাসস্ট্যান্ড থেকে যে 3 চাকা যে যানগুলো যেগুলো বেরোচ্ছে, এগুলো একটা সারাক্ষণ মানে সকাল থেকে রাত অবধি, বিশেষ করে মেন যে ব্যস্ততার যে টাইম, যে সময়গুলো, ভীষণ রকমের একটা বিভীষিকা তৈরি হচ্ছে। অ্যাম্বুলেন্স যেতে অসুবিধা হচ্ছে, বাকি গাড়ি যেতে অসুবিধা হচ্ছে। তো আজকে আমরা ওই জন্য একটা মিটিং করলাম। মিটিংটাতে মূলত পুলিশের ডিএসপি ট্রাফিক, মানে ট্রাফিক ডিপার্টমেন্ট থেকে ওনারা এসেছিলেন। আর আমাদের এখানে যারা স্টেক হোল্ডার্স, মানে ওখানে এমনকি যে ভেজিটেবল যে দোকানগুলো, সবজি মার্কেটটা বসে, তাদেরকেও আমরা ডেকেছিলাম। যে 3 চাকা বা 4 চাকা যে যানগুলো, ছোট গাড়িগুলো বেসিক্যালি যে কারণে ওখানে জ্যাম হচ্ছে, তাদেরকে ডেকেছিলাম। এছাড়া বাস ওনার্স অ্যাসোসিয়েশন থেকে ওনারা এসেছিলেন এবং বাকি মার্চেন্টস অ্যাসোসিয়েশন থেকে বেশ কিছু, যেহেতু ওনাদেরকেও আমাদের রিকোয়ারমেন্ট আছে, কেননা ওখানে বেশ কিছু দোকান আছে যেগুলো কিন্তু তাদের বেশ কিছু সামগ্রী তারা মানে ব্যবসাটা করছে বাইরে, তাদের দোকানে জিনিসপত্র কম, কিন্তু বাইরে তারা ব্যবসা বাণিজ্য করছে বেশি। এই যে টোটাল যে জিনিসগুলোকে সুস্পষ্টভাবে আলোচনার মাধ্যমে এক ডিটেল প্ল্যানিং হয়েছে। মহকুমা শাসক জানান, ইতিমধ্যে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে তা হলো 3 চাকার যে যানবাহনগুলি সুভাষগঞ্জের দিকে যাবে সেগুলি বিনায়ক হোটেলের পাশ থেকে ছাড়বে, বাকি গাড়িগুলিকে স্টেশন রোডে শিফট করা হবে। সুভাষগঞ্জের যে টোটোগুলো, ওইগুলো বা যে গাড়িগুলো, যেগুলো ছোট গাড়িগুলো, সেগুলো